প্রতি বর্ষা মৌসুমেই রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, কালীবাউস, রিটা, আইড়, কই, গ্রাসকাপ সহ নানা জাতের মাছে ভরে ওঠে সুনামগঞ্জের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্র। তবে এবছর মাছের সরবরাহ কমেছে। দেশি জাতের পাশাপাশি চাষের মাছের পসরা নিয়ে বসেন আড়তদাররা। তবে এক মাস ধরে বদলে গেছে আড়তের চিরচেনা রূপ। চাহিদার চেয়ে যোগান কমে যাওয়ায় বেড়েছে দাম। মাছের দর বেশি, এলাকা তো মাছ নেই, পুকুরও নাই, আবারও নাই, এ কারণে মাছ কম। বর্তমানে আবারও পানি নাই, আমরাও মাছ অনেক দিতে পারতেছি না। সর্বদিকেই পানির সমস্যা, এই মাছ হয়েছে। যে বোয়ালগুলা 600-700 টাকা কেজি তৈরি হন 1000-1200 টাকা কেজি। তো খুচরা বাজারে তো খুব সংকট মাছ। মাছ আমরা মনে করেন যে আগে যে লেড়ি কিনছি অনেক লেড়ি কিনেন জানা, মানে আপনার মনে করেন 11-12 কিনি, আইনে মনে করেন এটা 200-400-500 টাকা বিক্রি করে পাই। অগ্নিম বন্যার কারণে সব ফিশারি মেন সকল ফিশারি মাছ বিক্রি করে ফেলছে, যার কারণে এখন সুনামগঞ্জ জেলার ভিতরে কোনো ফিশারিত মাছ নাই। এই কারণে বর্তমানে সুনামগঞ্জ জেলায় মাছের সংকট দেখা দিচ্ছে, যার কারণে মাছের দামও অনেক বৃদ্ধি। ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক ঘন্টায় লাখ লাখ টাকার মাছ বেচা কেনা হলেও এখন লাখ টাকার মাছও উঠছে না বাজারে। সময় সংবাদ, সুনামগঞ্জ।